This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। পানিহাটিতে বয়স্ক নাগরিকদের ব্যালটে ভোট ঘিরে তুলকালাম। বিজেপি তৃণমূল সমর্থকদের তুমুল ধস্তাধস্তি উত্তেজনা, কিন্তু কি নিয়ে সমস্যা হয়েছে ব্যালট নিয়ে? অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি জানাবেন। অনন্ত, দেখো, সিনিয়র সিটিজেনের ভোট, যে সিনিয়র সিটিজেনের ভোট 17 নম্বর ওয়ার্ড পানিহাটি পৌরসভার অমরাবতী এলাকায়, সেখানে তৃণমূল বিজেপি ধস্তাধস্তি বেড়ে গেল সেন্ট্রাল ফোর্সের সামনে সেক্টর অফিসারকে ঘিরে। বিজেপির অভিযোগ যে তাদের যে এজেন্টের নাম দেওয়া হয়েছে তা ফলস সই করে দেওয়া হয়েছে। যে নামে নাম দেওয়া হয়েছে আদৌ সেই নামে তাদের কোনো এজেন্ট নেই, তাদের কোনো সংগঠনের লোকও নেই। সেক্টর অফিসারকে ঘিরে তখন বিক্ষোভ দেখা থাকে বিজেপির যুব নেতা জয় শাহ। এরপর তৃণমূল পাল্টা তারা ধস্তাধস্তি করতে থাকে। তৃণমূলের অভিযোগ, বাপি চৌধুরী যিনি এই ওয়ার্ডের দায়িত্বে আছেন, তার অভিযোগ যে বিজেপি বহিরাগত এনে তারা ঝামেলা পাকাচ্ছে। এতে উত্তপ্ত হয়ে ওঠে অমরাবতী। বুঝতে পারছি, অনন্ত নজর রাখো তুমি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবর দিয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর। বাংলাদেশের যে সাংসদের দেহ উদ্ধার হয়েছিল নিউ টাউনে, তাকে খুনই করা হয়েছে। তাকে খুন করা হয়েছে এমনটাই দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। খুনে জড়িত বাংলাদেশের আততায়ীরা দাবি আসাদুজ্জামান খানের সিসিটিভি ফুটেজ রেখে 3 জনকে পাকড়াও ঢাকা পুলিশের। জেরায় খুনের কথা স্বীকার ধৃতদের দাবি, এমনটাই দাবি করছে ঢাকা পুলিশ। ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি, এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। আর এদিকে নিউ টাউনের ফ্ল্যাটেও মিলেছে রক্তের দাগ। 13 থেকে 17 মের মধ্যে খুন করা হয়েছে বলে অনুমান। প্রতিটা মুহূর্তে নতুন নতুন করে আপডেট আসছে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি নতুন খবর এই বিষয়? আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সিজার মন্ডল। সিজার, দেখো, আমি নিউ টাউনের সেই আবাসনের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে 13 তারিখ অর্থাৎ বড়নগরের বাড়ি থেকে বেরিয়ে এই সাংসদ, বাংলাদেশের সাংসদ এখানে আসেন এবং এখানকার সিসিটিভি ফুটেজে দেখা যায় তার সঙ্গে আরও 3 জন ছিলেন, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। এবং এই ঘটনার তদন্ত করতে গিয়ে বড়নগর পুলিশ প্রথম এই যে আবাসনে পৌঁছয় এবং এই আবাসনটি একজন ভারতীয় শুল্ক আধিকারিকের নামে নথিভুক্ত। সেই আবাসনে পৌঁছানোর পর তারা সেখানে কিন্তু রক্তের দাগ দেখতে পান এবং বেশ কিছু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা দেখতে পান, যেখান থেকে তারা মনে করছেন এইখানেই কিন্তু খুন করা হয়েছে। এবং খুনের যে সময়কাল 13 থেকে 17 মের মধ্যে, 13 তারিখ তারা ঢোকেন এবং পরবর্তীকালে সিসিটিভি ফুটেজে দেখা যায় 15, 16, 17 এই 3 দিনে দফায় দফায় এই সাংসদের সঙ্গে যারা ঢুকেছিলেন তারা দফায় দফায় বেরিয়ে যান এবং 13 থেকে 17 মধ্যেই খুন করা হয়েছে বলে তারা মনে করছেন। এটা ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশের শীর্ষকর্তারা তারাও কিন্তু কনফার্ম করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই খুন এখানে হয়ে থাকলে এই দেহাংশ কোথায় রয়েছে সেই দেহাংশকে খুঁজে বের করা। কারণ ভারতের পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের দেওয়া সূত্র অনুসারেই কিন্তু ঢাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মধ্যে মনে করা হচ্ছে যারা সেদিন ওই সাংসদের সঙ্গে এখানে এসেছিলেন তারাই ঢাকাতে গ্রেপ্তার হয়েছেন এবং তারা তাদের যে স্টেটমেন্ট, যে বয়ান ঢাকা পুলিশের কাছে দিয়েছেন, সেখানে তারা খুনের কথা স্বীকার করছেন। অর্থাৎ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং বয়ান দুটো মিলেই কিন্তু নিশ্চিত হওয়া গেছে যে এই সাংসদকে এখানেই খুন করা হয়েছে। কিন্তু কেন খুন করা হয়েছে সেটা যেমন স্পষ্ট নয়, তেমনি দেহাংশ কোথায় ডাম্প করা হয়েছে সেটাও স্পষ্ট নয়। গতকাল থেকে একাধিক জায়গায় পুলিশি অভিযান, আর কোলাঘাটে শুভেন্দু অধিকারী ভাড়া বাড়িতেও পুলিশি অভিযান হয়। আর যা নিয়ে আজকে সভামঞ্চ থেকে অমিত শাহ মুখ খুলেছেন, কি বললেন তিনি? अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते। आपके मंत्रियों के यहां से रेड हुई, 51 करोड़ रुपया मिला। शुभेंदु के घर रेड हुई,
4 आना भी ममता दीदी को नहीं मिला, 4 आना भी। हम नहीं डरते। ममता दीदी, आज मैं कांटी में कह कर जाता हूं, पुलिस का दुरुपयोग बंद कर दो, वरना बंगाल की जनता जो 1 2 4 सीटें भी देने वाली है वो भी चली जाएगी, वो भी चली जाएगी। ममता दीदी शुभेंदु पर जितना अत्याचार करेगी, भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाए। অমিত শাহর এই বক্তব্যের পর তৃণমূল নেতা শান্তনু সেন কি বলেছেন শুনুন। এজেন্সিকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতা তথা মুখ্যমন্ত্রীদের অ্যারেস্ট করতে দেখা গেছে। আর এইখানে কেউই তো আইনের ঊর্ধ্বে নন, প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন বা বিরোধী দলনেতা হন, সবাই আইনের নির্দিষ্ট নিয়মরেখার মধ্যে দিয়ে চলতে হয়। সেখানে পুলিশের কাছে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে বা ইনফরমেশন থাকে, পুলিশ সেখানে যেতেই পারে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।